হ্যালো সবাইকে স্বাগতম। যে এখন যে টিউটোরিয়ালটা দেখবো ওটা হচ্ছে লেয়ারের রিঅ্যারেঞ্জ করে কিভাবে, আসলে লেয়ারকে অ্যাডজাস্ট করে কি করে। তো চলুন আমরা আগে ফাইলে চলে যাই। আমাদের ডেসক্রিপশনে তো এই ফাইলটা ডাউনলোড লিংক দেওয়াই আছে। আপনারা ইউজিং লেয়ার বলে একটা পিএসডি ফাইল পাবেন, ওইটা ওপেন করবেন। আর যদি দেখেন যে এখানে লেয়ারের অপশনটা নাই, আপনাদের এরকম আসছে না, প্যানেলটা আসছে না, তাহলে উইন্ডোতে গিয়ে লেয়ারে ক্লিক করেন বা সোজা F7 ক্লিক করেন, তাহলে এটা চলে আসবে। এটাকে আমরা এখান থেকে সরাতে পারি, এইভাবে আমরা আমাদের মতো করে সরিয়ে নিতে পারি। তো এবার আসলে দেখি যে লেয়ার কিভাবে অ্যারেঞ্জ করে, মানে লেয়ারকে অ্যাডজাস্ট করে কি করে। দেখেন, মজার বিষয় হচ্ছে যে আমি যদি ইয়েলো সিলেক্ট করি এবং অটো সিলেক্ট করে রাখি, আমি যদি এইটার নিচে এটা দিই, তো দেখেন যে এটা কিন্তু নিচে। সাপোজ আমি এখন একটা জিনিস চিন্তা করি, আমি প্ল্যান করি যে আমার হলুদ লেয়ার, মানে হলুদ যে এই যে লেয়ারটা আছে বা হলুদ যে অবজেক্টটা আছে, এটার উপরে আমি লাল রাখবো। তাহলে আমাকে লাল সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি লালটা এর নিচে উপরে দিই, তাহলে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? তার একটাই কারণ, লাল হচ্ছে নিচে, মানে লাল লেয়ারটা নিচে। এটাকে যদি আমি টেনে উপরে উঠিয়ে দিই, এভাবে ড্রাগ করে ধরে, তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে। দেখছেন? আবার যদি এটাকে নিচে দিয়ে দিই, তাহলে কিন্তু নিচে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি একটাই বুঝি, আমি ধরেন বডির মধ্যে শার্ট পরে আছি, এখন এতটুকু জায়গা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এতটুকু জায়গা আমার ঢাকা নেই। তো সেম ওয়েতে এখানে আমার লাল লেয়ারটা আমি ওপরে চাচ্ছি, তাহলে আমাকে এইটাই করতে হবে, এটাকে হলুদের ওপরে দিয়ে দিতে হবে, রেড ওপরে চলে গেল। ওকে, ধরলাম আমরা এতটুকু বুঝলাম লেয়ার কিভাবে সরাতে হয়। ওকে, এখন ধরেন আপনি এটা তাড়াতাড়ি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এইভাবে না করে, আমি জানি যে আমার রেড লেয়ারটা উপরে আছে, ধরেন আমি চাচ্ছি গ্রিনটাকে এখানে রাখি, হ্যাঁ এইভাবে। আমি চাচ্ছি এখন এই যে ইয়েলো আছে, গ্রিন আছে আর রেড আছে, আমি চাচ্ছি গ্রিনটা নিচে চলে যাবে। তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, দেখেন হলুদের নিচে চলে এসে নেমে গেছে, আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট নিচে চলে আসলো। মজার না? আবার যদি চান যে আবার এটা উপরে যাবে, তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেখেন উপরে চলে এসেছে। এই হলো। এখন আমি চাচ্ছি যে এটা দেখা যাচ্ছে না, এটা সবার উপরে দেবো। তার মানে হচ্ছে কি, এখানে সাদাটা হচ্ছে সবার উপরে, তাহলে আমি এটাকে অবশ্যই যদি দেখাতে চাই, তাহলে আমাকে গ্রিনটাকে উপরে নিতে হবে, রাইট? তাহলে আমি এক কাজ করি, এটাকে এইভাবে করেও আমরা উপরে নিতে পারি। আর যদি মনে করি যে না, আমরা এইভাবে নেব না, তাহলে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজটা চাপ দিই, উপরে চলে গেল, রাইট? এখন ধরেন এই যে নিচে আমাদের একটা তো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আমরা চাচ্ছি যে এটা এক ধাক্কায় জাম্প করে উপরে চলে যাবে। খুব মজার কিন্তু, দেখেন আমরা কিন্তু কিবোর্ডের শর্টকাট গুলো আমরা মুখস্থ করি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে আসলো, দেখেন এক জাম্পে উপরে চলে গেল। এখন আমরা চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেহেতু উপরে চলে গেছে, সবগুলা লেয়ার তো নিচে পড়ে গেছে, এখানে একটা সলিড কালার দেখা যাচ্ছে না, আমরা চাচ্ছি যে এটাকে একটা স্টেপ করে নিচে নামাই। দেখেন আমি একটা নামালাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, আবার দিলাম, দেখা যাচ্ছে নিচে নামছে আস্তে আস্তে। ওকে, মজার না? ওকে, সেম ওয়েতে ধরেন যে লেয়ারটা হবে, ধরেন এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বা হলুদটা এখানে রাখলাম, গ্রিনটা এখানে রাখলাম, আমি চাচ্ছি যে এই যে লেয়ারটা, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এটাকে সবার উপরে দিয়ে দেব। তাহলে আমাদের সংক্ষিপ্ত কিন্তু মনে আছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে গেল। আবার চাচ্ছি এটাকে নিচে দিতে, কন্ট্রোল প্লাস শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, মানে যেটা হচ্ছে ফার্স্ট হয়। তো নিচে শর্টকাট দেওয়া আছে, দেখে নেন। তো এইটা দিয়ে আমরা লেয়ার অ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমাদের একটা মাথায় মনে রাখতে হবে, আমরা যদি বিভিন্ন ধরনের ছবি আনি বা বিভিন্ন ধরনের লেয়ার আনি, তাহলে এই অ্যারেঞ্জের যে সেটিংটা আছে, কোনটার উপরে কোনটা হবে, কোনটার উপরে কোনটা হবে না, এই জিনিসটা আমাদের এখন করতে পারবো। সো তারপরও যদি আপনাদের সমস্যা হয়, আমাকে অবশ্যই মেসেজ করুন এবং কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সাথে থাকুন এবং নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু আমরা শেয়ার করছি। অবশ্যই থাম্বনেল থাকতে হবে, ঠিক আছে? লাইক না দিলে আমি বুঝতে পারবো না যে আপনি আসলে ভিডিও দেখেছেন কিনা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।